হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশ পলিটেকনিক ভর্তির আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা যারা এই প্রথম দ্বিতীয় পর্যায়ে আবেদনের পরেও যারা বর্তমানে ওয়েটিং লিস্টে রয়েছেন তারা কি করবেন এই বিষয়ে অনেকে অনেক রকম দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। তো ভিউয়ার্স, আপনাদের বর্তমানে কি করণীয় উচিত হবে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব, এমনকি সেটা অফিসিয়াল নোটিশের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের কি করণীয় উচিত হবে। তো ভিউয়ার্স, ইতিমধ্যেই কিন্তু তৃতীয় পর্যায়ে যে আবেদন সেই আবেদনের তারিখ কিন্তু অফিসিয়ালভাবে প্রকাশ করা হয়েছে, যদিও সেটা একটু পিছিয়ে গেছে। প্রথম যে নোটিশ সেই নোটিশ অনুযায়ী আর বর্তমানে নেই, এই মাঝখানে অনেক সমস্যা হয়েছে, এটা আপনারা জানেন। তো বিধায় একটু পিছিয়ে গেছে তৃতীয় পর্যায়ের আবেদন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তৃতীয় পর্যায়ের আবেদন 29 জুলাই হতে 31 জুলাই পর্যন্ত চলবে। তো এখন আপনাদের কথা হচ্ছে, আপনারা যারা ওয়েটিংয়ে আছেন তারা কি করবেন। যেহেতু আপনারা সকলেই জানেন যে চতুর্থ পর্যায়ের আবেদন তো আর নেই, যেহেতু তৃতীয় পর্যায়ের আবেদনই সর্বশেষ আবেদন প্রথম পর্বের। তো তাহলে আপনাদের কি করা উচিত হবে, তো সেই বিষয়ে যদি আমরা আপডেট নোটিশ লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন 2024 সালের 24 জুলাই তারিখের এটা হচ্ছে আপডেট নোটিশ। তো এই নোটিশে এই বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়েছে আপনারা যে ওয়েটিংয়ে যারা রয়েছেন তারা কি করবেন সেটাও তারা এখানে জানিয়েছে। তো আমরা এই নোটিশের যদি ঠিক এই অংশে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে যে সকল শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় পর্যায়ে আবেদন করে অপেক্ষমান তালিকায় রয়েছে অর্থাৎ ওয়েটিং লিস্টে রয়েছে, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, তবে তারা চাইলে উক্ত তারিখের মধ্যে পছন্দক্রম পরিবর্তন করতে পারবে। তো এইখান দ্বারা তারা কি বোঝালো, তারা এটাই বুঝিয়েছে যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে এই আবেদন করার পরে যারা ওয়েটিংয়ে রয়েছে এখনো চান্স পাননি তাদের নতুনভাবে আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো আপনারা যারা ভাবছেন যে নতুনভাবে আবেদন করবেন কিনা, সেটা আপনারা তো ক্লিয়ার হয়ে গেলেন যে নতুনভাবে আবেদন করার প্রয়োজন নেই। কিন্তু তারা একটা কথা বলেছে যে উক্ত তারিখের মধ্যে পছন্দক্রম পরিবর্তন করতে করতে পারবেন আর কি। কোন তারিখ, এই যে তৃতীয় পর্যায়ে যে আবেদনের তারিখ 29/7/2024 থেকে 31/7/2024 তারিখের মধ্যেই আপনাদের পছন্দ ক্রমটা পরিবর্তন করলে ভালো হয়। আপনাদের রেজাল্টের সাথে সামঞ্জস্য রেখে আপনাদেরকে সেভাবে পছন্দ ক্রমটি পরিবর্তন করতে হবে। অর্থাৎ তারা এটাই বুঝেছে যে তৃতীয় পর্যায়ে আবেদন যেহেতু শেষ পর্যায়ে, আর তৃতীয় পর্যায়ে মানে কিন্তু আসন সংখ্যাও অনেক সীমিত থাকে, টেকনোলজি অনুযায়ী অতটা ফাঁকা আসন থাকে না। তাই যেহেতু এখন আসন সংখ্যা কম থাকে, তাই আপনারা যে চান্স পেতে চান তাহলে আপনাদের করতে হবে কি, আপনাদের প্রথম পর্যায়ে যেটা আবেদন থাকে সেটাতে একটু ডিমান্ড বহুল থাকে, অর্থাৎ আপনারা একটু ভালো মানের পলিটেকনিক ভালো মানের টেকনোলজি আপনারা প্রথম পর্যায়ে আবেদন করেন। তাই এখন যেহেতু শেষ সময়, তাই আপনাদের আর অত ভালো মানের টেকনোলজি বা পলিটেকনিক দেখলে হবে না। আপনাদের একটু যদি নর্মাল র্যাঙ্কের পলিটেকনিক বা টেকনোলজিগুলো আপনারা এডিট করে সামনের দিকে দেন, হ্যাঁ, তাহলে আপনাদের জন্য চান্স পাওয়া সহজ হবে। অর্থাৎ একটু নর্মাল র্যাঙ্কের টেকনোলজি ও পলিটেকনিক দিলে আপনাদের শেষের দিকে এসে চান্স পাওয়া একটু সহজ হয়, কেননা পলিটেকনিকে কিন্তু ভর্তির যে প্রতিযোগিতা সেটা অনেক বেশি। তাই আপনারা যারা ওয়েটিংয়ে রয়েছেন তারা যদি আপনাদের আবেদনটি একটু এডিট করে দেন পছন্দক্রমটা, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো এই হচ্ছে আপনাদের জন্য করণীয়। আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে আপনারা যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তারা কি করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ।